হ্যালো বন্ধুরা, কেমন আছো কমেন্ট করে জানিও। আর দেখো আজকে আমি কি কি রান্না করতে চলে আসি। তো দেখো এখানে রান্না করছি উচ্ছে ভাজা। আর এদিকটা দেখো ঝিঙে, আলু, কচু সব সবজি সবজি দিয়ে তারপর একটা নিরামিষ সবজি করব। তো দেখো কিভাবে রান্না করি। আর এদিকটায় নিয়েছি চিকেন। তো আজকে আমি চিকেন অন্যভাবে রান্না করব। তো দেখো কিভাবে রান্না করি। তো পাশে থেকো, পুরোটা ভিডিও দেখো প্লিজ, অনুরোধ করছি তোমাদেরকে। উচ্ছেটা এখন নামিয়ে নেব। তো আগে রান্না করব আমি সবজিটা। তো দেখো কিভাবে রান্না করি। দিয়ে দেব তেল, শুকনো লঙ্কা ফোড়নে, আর দেব আদা আর পাঁচ ফোড়ন, আর নিয়েছি তেজপাতা। তো এখন সবজিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এখন মশলাটা দিয়ে দিব। এতে আছে লঙ্কা বাটা আর জিরে বাটা আর আদা বাটা দিয়েছি। দেখো সবজি রান্না রেডি আমার। তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর বলো তো এই সবজিটা কি দিয়ে খেলে সব থেকে ভালো লাগবে, তো কমেন্ট করে বলবে। আর যদি না বলো ভাববো হয়তো তোমরা খেতেই জানো না। তো সবজিটা এখন নামিয়ে নেবো। দেখো, তো দেখো এখন আমি চিকেনটা রান্না করব। আর অন্যদিন রান্না করি আমি এটাতে আগে মশলাটা দিয়ে মেখে নিই, তারপর আমি রান্না করি। আর আজকে আমি তেলে আমি মশলাটা কষিয়ে নিব, তারপর আমি চিকেনটা রান্না করব। তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি। আর এখন ফোড়নে দেব পেঁয়াজ আর দুটো তেজপাতা। দেখো মশলাটা দিয়ে দিব। আর এতে সব মশলাই আছে, আর নতুন করে কিছু বলবো না। তো তোমরা তো জানোই কি কি মশলা দিতে হয়, আর কি বলবো নতুন করে। তো দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন চিকেনটা দিয়ে দিব। তো দেখো আজকে আমি আলুগুলো ভাজিনি, তো এভাবে দিয়ে দিব কাঁচা। আর এখানে আছে পেঁয়াজ আর রসুন।
দেখো কি সুন্দর তেল ছেড়েছে। দেখো ভালো করে ভেজে নিয়েছি। তো অল্প নামিয়ে নেব। কষানো মাংস কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। তো এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো দেখো রান্না রেডি, এখন আমি নামিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, তোমাদেরকে দেখাতে পারিনি, এতটাই গরম ছিল বাইরে, তো এত রৌদ্র নেই তবু মানে আগুনের তাপ লাগছিল আর প্রচণ্ড গরম লাগছিল, ভালো লাগছিল না যে কখন রান্না শেষ হবে সেরকম মানে একটা লাগছিল, ভালো লাগছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারছি না পুরোটা রান্না। তো দেখো এখন আমি নামিয়ে নেব। আর দেখো কি ভাবি কি হয়ে যায়, ভাবছি যে আজকে চিকেন রান্না করেছি অন্যভাবে, তো খেয়ে তোমাদেরকে টেস্টটা বলবো কেমন হয়েছে, তো কি খাবো। আর মেয়ে তখনই পড়ে গেছে, দেখো কপালটা একদম ফুলে গিয়েছিল, তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি লেগে গেছে, তো ডক্টরের কাছে নিয়ে গেছি, দেখো কপালটা একদম ফুলে গিয়েছিল। তো বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে গিয়েছি, এত মানে টাইম ছিল না, তো প্রচণ্ড ব্যথা পেয়েছিল আর কান্না করছিল, তো ওকে নিয়েই ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, তো দুজনে গিয়েছিলাম। তো ডক্টর দেখানো শেষ, আমরা বাড়ি চলে যাচ্ছি মেয়েকে নিয়ে। তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।